ইউনূসের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি। বাংলাদেশকে ইউনূসের চোখেই দেখতে হবে, এমনটি বলেছেন সিনিয়র সাংবাদিক বি.এম. জাহাঙ্গীর। ভবিষ্যতে প্রফেসর ডক্টর ইউনূসের চোখেই বাংলাদেশকে দেখতে হবে, বিশেষ করে যারা ভারতের চোখে বাংলাদেশকে দেখার কূটনৈতিক ভাষা প্রয়োগ করতে চান তাদের জন্য এ কথাটি শতভাগ প্রযোজ্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ নন, কখনো রাজনীতি করেননি। তাই হয়তো কেউ কেউ রাজনীতির সীমানায় তাকে দেখতেও চান না, আবার নিজেকে সান্ত্বনা দিতে একটু আগ বাড়িয়ে বলতে চান রাষ্ট্র পরিচালনায় ডক্টর ইউনূস পুরোপুরি ব্যর্থ। তাদের জন্য ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আফসোস হয়। আমি তাদের আফসোস লিগ বলে নিন্দা মন্দ অবশ্যই করব না, তবে এতটুকু বলবো, প্রফেসর ইউনূস ইতোমধ্যে বিশ্ব পরিমণ্ডল এবং আঞ্চলিক ভূ রাজনীতির যেসব ট্রাম্প কার্ড খেলেছেন তাতে বাজিমাত করেছেন বললে কম বলা হবে। আপনাদের মতো হয়তো দুর্নীতি আর অর্থ পাচারে ম্যাজিক দেখাতে পারেননি, কিন্তু জনস্বার্থ বিবেচনায় প্রকৃত সমস্যা চিহ্নিত করে দেশ ও দেশের বাইরে যেভাবে দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু করে ভূমিকা রাখছেন তা সাধারণ মানুষ মনে রাখবে বহুকাল। অনেকে বলেন ডক্টর ইউনূসের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। সত্যিকার অর্থে জিয়াউর রহমানের শাসনামলে দেশ যেভাবে জাতীয়তাবাদের চেতনায় স্বনির্ভর বাংলাদেশ গড়ার দুর্বার স্বপ্নে সামনে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই পদধ্বনি যেন আমরা ফের শুনতে পাচ্ছি। ফলে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ নিয়ে ইউনূস সরকারের কপালে চিন্তার ভাঁজ সেভাবে পড়ছে না, বরং এই ইস্যু সামনে রেখে অর্থনৈতিকভাবে আরও শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, যা হবে ইউনূসের হাত ধরে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তির নতুন সনদ।